তো বন্ধুরা ভেবেছিলাম অনেক সুবিধা মতো ঘুরবো, কিন্তু অনেক হ্যাপা হয়ে গেল। যাই হোক, একটা দিন নষ্ট হয়ে গেছে আমাদের। তো কালকে আমাদের উদয়পুর যাওয়ার কথা ছিল, আজকে উদয়পুর সকালে পৌঁছানোর কথা ছিল, সেটা হয়নি। তো আপাতত আমাদের দুপুরবেলায় 2টোর সময় ট্রেন আছে, তো এখন উদয়পুরের জন্য জার্নি করছি। তো ভিডিওটার সঙ্গে থাকো। এয়ারপোর্ট থেকে তো লাগেজ ক্যারি করে নিলাম। তো যাই হোক, অনেক হ্যাপা হয়েছিল। তো এগুলো করে এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এই যে আমাদের লাগেজপত্র সব, এই যে লাগেজপত্র, এই যে একজন লাগেজ তো নিয়েটি এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তো চলো, ট্রেন আছে আমাদের 2টোর সময়, তো এখান থেকে বেরোই। হ্যাঁ, বাই বাই। তো কালকে যেখানে ডিনার করতে আসছিলাম, এখন ওই জায়গাটা লাঞ্চ করতে আসছি। তো লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, করে আমাদের যেহেতু ট্রেন আছে, তো এখান থেকে লাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে যাব। তো লাঞ্চ করতে আসছি এখন। তো এখানে সিম্পল খাবার, ভাত, ডাল ফ্রাই, এখানে আলুকপি আছে আর স্যালাড আছে। সবাই খাচ্ছি এখন। তো এটা হচ্ছে জয়পুর স্টেশন। তো আমরা চলে এসেছি এখন জয়পুর স্টেশনে। আমাদের কাছে এখন 1 ঘন্টা টাইম আছে। তো যাই হোক, এই চারিদিকটা এরকম ফ্ল্যাগ উঠছে। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিল, এখন 2:17 বাজে। উদয়পুরের জন্য রওনা হয়েছি, খুব ভালো লাগছে, এক্সাইটেড। এখানকার ট্রেনগুলো সুন্দর, আমাদের বিহার বাংলাদেশে দেখছি সুন্দর ট্রেনগুলো, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। পরিষ্কার পরিচ্ছন্ন। এমনিতে ট্রেনগুলো ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুব ভালো লাগছে। তো রাজস্থানে আমাদের এটাই প্রথম ট্রেন জার্নি। তো রাজস্থানের বাইরের ভিউগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। আসলে রাজস্থানটা প্রত্যেকটা শহর পাহাড়ে ঘেরা, মাঝখানে শহরটা, চারিদিকে এরকম পাহাড়ে ঘেরা আর মাঝখানে শহর বা ফাঁকা মরুভূমি জায়গা বলে এরকম এখানে চাষবাস টাইপের হয়। তো দেখতে খুবই ভালো লাগছিল এই জার্নিটা করতে। আর এখানকার পাহাড়গুলো ছোট ছোট গাছপালা দিয়ে তৈরি, তো দেখতে একটু অন্যরকম, বেশ ভালোই লাগছিল। তো ভাই, এরকম একটা ছাঁচ খাওয়ার পর মনটা খারাপ হয়ে গেল, তাই ভাবলাম একটু বাইরের দিকে কি চলছে তাকিয়ে দেখি। আর এদিকে দেখছি মোটামুটি এখন হয়তো সানসেট হতে চলেছে। তো এই যে বাইরের যে উইন্ডো ভিউটা, এটা দেখার পরেই যে ছাঁচটা যে খারাপ লেগেছিল সেটা ভুলেই গেলাম। তো এভাবেই চলছিল। আর এই দেখো কত সুন্দর লাগছে এই সানসেট, পুরো একদম আকাশ লাল হলুদে ছেয়ে গেছে। আর এদিকে মাও উইন্ডো সিটটা মোটামুটি ছেপে নিয়েছে বলতে পারো। তো উইন্ডো সিটে বসে এদিক ওদিক দেখছে, ওই আর কি। তো ট্রেনে যাচ্ছিলাম মশলাবে না, ট্রেনে যাচ্ছিল হচ্ছে রাবড়ি। তো রাবড়ি চলে যেতাম, মনে হয় যে মিষ্টি মিষ্টি ঘন ঘন দুধ দিয়ে তৈরি হবে, তো ভালোই। তারপরে জিজ্ঞেস করলাম দাম কত, তো বললো এই গ্লাসের 20 টাকা। তার ঠিক আছে, একটা দাও, টেস্ট করি, ভালো লাগলে আরও নিবো। ও আরও নিবো, এটা খেয়ে। এটা হচ্ছে মশলা রাবড়ি। পরে এখন বলতেছে এটা মশলা রাবড়ি, এটা হচ্ছে টক, একদম লবণ লবণ, কেমন খেতে ইচ্ছা। ও খেলেই না, আমি খাচ্ছি। নাম ছিল আর ঢোক গিলে নিচ্ছি, খেয়ে নিয়ে ঢোক গিলে নিচ্ছি, কিছু করার নেই, কোথায় বেরোবো, এবং খেয়ে নিচ্ছি। তাই এই হচ্ছে মশলা। তো ফাইনালি আমাদের জয়পুর থেকে উদয়পুর সিটিতে পৌঁছালাম, জার্নি আমাদের কমপ্লিট হলো আর কি। তো এই তো আমরা এখন পৌঁছালাম, এখন বাজে হচ্ছে প্রায় তোমার হচ্ছে 10:10। তো পৌঁছালাম, এখন হচ্ছে হোটেল নেবো আর কি, এখান থেকে বেরোচ্ছি। এই যে সব লাগেজপত্র নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে উদয়পুর স্টেশনে। তো এইটা আমাদের রুম ফাইনালি পেয়ে গেলাম। তো 11:30 বাজে প্রায়। তো এখানে একটা সিঙ্গেল বেড, এটা ডবল বেড দিয়েছে, এখানে মিরার আছে, এখানে তোমার বাথরুম। তো এরকমই সিম্পল একটা রুম, বাস। তো এই যে আমাদের রাতের দিনে এটা এখন বিরিয়ানি নিয়েছি। বিরিয়ানিটা বেশ
অন্যরকম, একটু টক টক টমেটো টমেটো দেওয়া, তো বেশ ভালোই লাগছে। অল্প পরিমাণটা অল্প, কিন্তু টেস্টটা বেশ ভালো। এটা হচ্ছে ডাল, ইয়ে ভাত, আর মা নিচে রুটি। মা রুটি ডাল খাচ্ছে, ও ভাত ডাল খাবে, আর আমি বিরিয়ানি। তো খাওয়া দাওয়া তো করে নিলাম, তো এখন যাচ্ছি হোটেলে। এই যে ফাঁকা রাস্তা, চারদিকে লোকজন নেই, পুরো ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা এখানে। মানে এই পাতলা জায়গাটা হচ্ছে না, কাজ হচ্ছে না, খুব ভালো। এই যে পিছনে আমাদের এই হোটেলটা, হোটেল হচ্ছে কি অম্বই প্যালেস। তো চলো যাই ভিতরে, এখন ফ্রেশ হয়ে ব্যাস